আসসালামু আলাইকুম। সর্দি কাশিতে বিশেষ উপকারী মশলা মধু দিয়ে তৈরি আজকে এক চায়ের রেসিপি শেয়ার করব। তো প্রথমে পাতিলে 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর লবঙ্গ 5-6 টুকরা, 2টা এলাচ দিয়ে দিলাম, তেজপাতা একটা ভেঙে দিয়ে দিলাম। সর্দি কাশির জন্য যে রং চা আমরা খাই তাতে অবশ্যই লেবু ও আদা ব্যবহার করতে হবে, তাই আমি এখানে একটি লেবু আর আদা ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর আদা থেকে একটু সামান্য কেটে 2 স্লাইস ব্যবহার করলাম, সে পানির মধ্যে দিয়ে দিলাম। এখানে তুলসী পাউডার ব্যবহার করব। শহরের বাড়িতে আসলে তুলসী পাতা সচরাচর পাওয়া যায় না, এখন গ্রামগঞ্জেও তেমন একটা তুলসী পাতা পাওয়া যায় না, তা আমি অনলাইন পেজ থেকে এই তুলসী পাউডারটা নিয়েছিলাম। এখানে আমি 1.5 চা চামচ তুলসী পাউডার এই পানির সঙ্গে মিলিয়ে দেব। এখনও আমার পানিতে ভালোভাবে বলক আসেনি, হালকা গরম অবস্থায় এই পাউডারটি দিয়ে দিতে হবে। তো আমি এই পাউডারটি 1.5 চা চামচের মতো ব্যবহার করব। খুব ভালো মতো পানির সঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এরপর যখন পানিতে বলক চলে আসবে সে পর্যায়ে আমি সামান্য একটু চা পাতা ব্যবহার করব। এখানে চা পাতা দেওয়ার অর্থ যাতে ফ্লেভারটা ভালো আসে। বড় ছোট সবারই আসলে ওষুধ খেতে ভালো লাগে না, তো এই জন্য চা দিলে যাতে খাই সেজন্য চা একটু ব্যবহার করেছি। আর একটি লেবু আমি এভাবে ফালি করে কেটে নিচ্ছি। আমার এখানে লেবুর পরিমাণ খুব কম লাগবে, কারণ আমি এখানে 2 কাপ চা তৈরি করে নিচ্ছি। তো লেবুগুলো কেটে রেখে দিলাম। এখন আমি লেবুটি সবার লাস্টে ব্যবহার করব। আমার চায়ে খুব ভালো মতো বলক চলে আসছে, আমি 5-7 মিনিট এভাবে বলক তুলে নেব। এরপর একটি ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। এই তো আমি খুব ভালোভাবে চাটি ছেঁকে নিচ্ছি। আমাদের বাসার কারণ কোনো সদস্য সর্দি কাশি হলে আমি রং চায়ে সব সময় মধু ব্যবহার করি। আসলে চিনি ব্যবহার করলে উপকার তো দূরের কথা, বরং আরও ক্ষতি হয়। তো এই জন্য আমি এটাও অনলাইন পেজ থেকে নিয়েছিলাম এই মধুটি। আসলে অনলাইনের সব জিনিস খারাপ হয় না, এই মধুটি অনেক ভালো ছিল, আমার কাছে মনে হয় যে পিওর মধুর মতোই। তো আমি এই রং চায়ের সঙ্গে খুব ভালোভাবে মধু 2 চামচের মতো মিশিয়ে দিলাম। আর এই রং চা যদি শুধু চা পাতা দিয়ে তৈরি করা হতো তাহলে এর কালারটা লালচে বর্ণের হতো। লেবু দেওয়ার পরেও এর কালার চেঞ্জ হবে না, কারণ এর মধ্যে তুলসী পাতা আছে। আপনারা অবশ্যই জানেন তুলসী পাতা সবুজ বর্ণের হয়, আর এটা শুকনো তুলসী পাতা, এই কারণে এর কালারটি একটু সবুজ কালচে টাইপের এসেছে। তাই তো সামান্য লেবুর রস মিক্স করে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। লবণ কিন্তু যে কোনো জার্মস ধ্বংস করতে সাহায্য করে। কেমন লাগলো আমার এই চায়ের রেসিপিটি? তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।